মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঐন্দ্রিলা আর আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি, কারণ আজকে হচ্ছে কালী পুজো। আজকে দিওয়ালি, তো সবাইকে জানাই শুভ দীপাবলি, শুভ দিওয়ালি এবং শুভ কালী পুজো। আর আমাদের বাড়িতে যেহেতু আজকে লক্ষ্মী পুজো, সে করে আমরা কিন্তু বলবো আজকে শুভ দীপান্বিতা। তো আজকে দীপান্বিতা পুজো, সেই কারণে আমরা যাচ্ছি, বেরিয়ে গেছি। আমার দু একদিন আগে যাওয়ারই কথা, আমি তো প্রায় আসা যাওয়া করি এবাড়িও বাড়ি, তো যাইনি। কারণ হচ্ছে ঐক্য যেহেতু ছোট, ঐক্য থাকলে মা সেরকম কাজকর্ম করতে পারতো না। আর আমাদের বাড়িতে প্রচুর কিছু করতে হয়, মানে সব ভোগ টোগ দিতে হয়। মা দুদিন আগের থেকে প্রিপারেশন শুরু হয়ে গেছে, সেই কারণে ঐক্যকে নিয়ে আমি এখন যাচ্ছি। ঐক্যকে আমি ব্রেকফাস্ট করিয়ে নিয়েছি। আর আমার বোন রয়েছে, বোন অফিস যায়নি, বোন সমস্ত মায়ের হাতে সমস্ত কাজকর্ম করে দিচ্ছে। আর এখন যাচ্ছি বাড়িতে, আমি স্নান টান করে নিয়েছি, আমি গিয়ে ঠাকুর ঠাকুর গোছাবো। আর অরিন্দম ওবেরে তুলে দিল, অরিন্দম একটু পরে আসছে। তো চলো যাই, মায়ের সাথে হাতে হাত লাগিয়ে কাজ করি এবং মাকে সাজাই। আর এই যে ঐক্য, ঐক্য ঐক্য বাবা বলো শুভ শুভ দীপাবলি বলো তো, বলো, বলবে না? বলো শুভ দীপাবলি। হ্যাঁ, ও একটু বিজি আছে অন্যদিকে মতো। আচ্ছা, সানগ্লাস নেবে? আচ্ছা, এবার ঠিক আছে। সানগ্লাস নিয়ে নিলে তুমি, কেটে নিলে সানগ্লাসটা আমার হাত দিয়ে। হ্যাঁ, ঠিক হচ্ছে না, বড় হচ্ছে। আলুর দম, আলু ফুলকপির তরকারি, এদিকে হচ্ছে সুজির পায়েস, শাক ভাজা, আলুর দম করা রয়েছে, 5 রকমের ভাজা, লুচি, এটা হচ্ছে পায়েস, আর এই তলাটা হচ্ছে খিচুড়ি। আর এখানে কিছু আছে হয়তো। তো এই হচ্ছে আজকে মালিকের প্রসাদ। আর এটাই আমাদের মেন, সেই কারণে আড়ি এখন আমাদের পাতা হয়ে গেছে, যেটা মা পেতে দিয়েছে আড়িটা। মা হলুদ মা দাও। ঠিক আছে, মায়ের ঠাকুর বানানো হয়ে গেছে। আমাদের লক্ষ্মী, কুবের আর নারায়ণ বানানো হয়ে গেছে মায়ের। মা এবার অলক্ষ্মী বানাচ্ছে। যেটা একদম কালো দিয়ে বানানো হয়, কালি দিয়ে, যেটা মাই বানায়। হ্যাঁ, অলক্ষ্মী বিদায় করে দেওয়া হবে, ভালো করে একটু যা হোক করে বানিয়ে বিদায় করে দাও। এই যে আমাদের লুচি, ভোগ টোগ সব চলে এসছে, নাড়ু টাড়ু সব যা রেখে দে ঠাকুরের ওখানে দিচ্ছে না। এই যে আমাদের মায়ের ভোগ আসছে, বোন নিয়ে এসছে, এটা পুরো রেডি ভোগটা, খিচুড়ি টিচুড়ি সব। আয় বাবা একটা সাইডটা যা রেখে।
তুই হাঁটবি? না 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 হাঁট দাঁড়িয়ে যেতে হবে না, হাঁটিয়ে যেতে হবে। তরুণ চক্রবর্তী সামান্য না দিলেও আবার রাগ করে। ঠিক আছে যাও, তুমি একটু দিয়ে দাও আমাকে, তুমি দিয়ে দাও, তুমি একটু দিয়ে দাও, আমায় দিয়ে দাও। পদ্মা পদ্মা লয়ে লয়ে শুভ আমার কাপড়টা, হ্যাঁ ওই মানে কাপড়টাতে কাপড়ের বাইরে দড়ি কোনো সম্পর্ক বলে সাধুর সংসার হলে পূর্বের মতো অতিমত নারী ভালো প্রচলন প্রতি গুরু বাহিনী যত নারী পূজার সঙ্গে ভক্তি এইভাবে মর্তধামে ব্রতের প্রচলন মতো মর্তধামে লক্ষ্মী ব্রত সাল এই ব্রত যেরা মনে করে এক মনে লক্ষ্মী সবাইকে জানাই শুভ দীপাবলি, শুভ কালী পুজো, শুভ দীপান্বিতা। আমাদের বাড়িতে যদি লক্ষ্মী পুজো সেই কথা আমরা দীপান্বিতা বলবো। আজকে তো মেনলি কালী পুজো, তো সবাইকে জানাই কালী পুজো। সবাই খুব ভালো করে কাটলাও, আর একটু বাজিটা একটু কম ফোটাও, আর আমরাও বাজি একটু পরে একটু তারাবাজি ফোটাবে। আমরাও খুব বাজি পছন্দ করি, তো তোমরা সবাই খুব 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 ভালো করে এনজয় করো। আর আমার এই ব্লগটা তো কালী পুজোর পরেই পোস্ট হবে, তো চলো এগুলো সব ধরিয়ে নিই প্রদীপগুলো। এই যে আমরা এখন ফটো তুলছিলাম, আমার বাড়ি সেজে উঠেছে এইভাবে, পুরো টুনি বাল্বে পুরো বাড়িটা একদম সাজানো হয়েছে। আর এই যে এখানে প্রদীপ মোমবাতি সব জ্বালানো হয়েছে, কয়েকটা নিভে যাচ্ছে যেহেতু হাওয়া হচ্ছে সেই কারণে। বাবা হাত দিও না, বাবা হাত দিও না, পাতা ছেড়ে না। বাবা কি করছো? তারাবাজি বাবা সাবধান, বাবা বাবা এইদিকে ফেলো না, ওইদিকে ফেলো না, তোলছে না, সাবধান বাবা, ছেলে কিন্তু খালি পায়ে হাঁটছে। পাপা ডাকছে তোকে। অরিন্দম এখন বেরিয়ে যাচ্ছে, বোতলটা ঢোকাও ব্যাগে। আরে আমার শ্বশুর বাড়িতে জল থাকে না, তাই জল নিয়ে আসতে। উইশ কি অবস্থা! তোমার শ্বশুর তো তোমাকে কিনে জল খাওয়ায়, কেনা জল খাওয়ায়, কেনা জল। আমার তো কেনা জল খেয়ে অভ্যাস নেই। তাহলে কিসের শরীর খারাপ যদি হয়? ঠিক আছে ঠিক আছে, তুমি এখন নিয়ে যাও, খাবার দাবার নিয়ে যাও, মারা খাবে। সবথেকে ডেঞ্জার, মানে খুব রিস্কি বিষয়টা, খুব রিস্কি এটা। আমার অভিজ্ঞতা হয়েছে আমার নিজের ছেলে হওয়াতে, আর এই যে তার নিজের ছেলে, হেভি রিস্কি। ছেলে হয়েছে 16 জন। কি খাবে বাবা? এই খিচুড়ি খাও না, ওই আমি তোমাদের বাড়ি থেকে নিয়ে এসছি না, নিয়ে এসে আমি একটু খেলাম, আর মনে খেয়ে নেবো। আমি বললাম আমি ওইটা খাবো, ওইটা খাবো, খাচ্ছে না তো দিদি খিচুড়ি, ওইটা খাবে? ও কিছুই খাচ্ছে না, ওকে একটা খিচুড়ি খাওয়াবো ঠিক করলাম, সেটা এই মুরগিটা কিসের নেবেন? মুরগি দিতে হবে। আমি বললাম ওকে তুমি একটু ওসব খাইয়ে দিচ্ছে, খাইয়ে দিল, পছন্দ হয়েছে তার মধ্যে। না না বকা দিলে যেত না। থামবি বলতে, থামবি তুমি আমাকে খাইয়ে দিয়েছো তো, এবার শোনো 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 শোনো, বিয়ের আগে তুমি আমাকে খাইয়ে দিয়েছো, এবার তো তোমাকে খেতে হবে। মাঝে মধ্যে
ঠাম্মি পারলো ওর ঠাম্মার কাছে না বড় গাড়ি তুলে নিয়ে পায়ে দেখবে ওর ঠাম্মি অ্যাক্সিডেন্ট তারপরে দেখি আসো পূজা তোমার প্রসাদটা তোলো পূজা বাবা সবাইকে পূজা তুমি বল তুমি খাইয়ে তুমি খাও তুমি নিজে খালি খাইয়ে এই তো আমি বসে আছি তুই খেয়ে নে যাবো ঘুরতে যাবো আমি গেলে বলে কাকিমা তুমি একটু বলো তো হ্যাঁ কাকিমা বসে থাকে কাকিমা যতবার আওয়াজ দেবে ও খেয়ে নেবে বুঝলে খাবার নিয়ে বসে থাকবো আমি 1 ঘন্টা আমার হাত শুকিয়ে যাচ্ছে আরে এবার একটু মামিকে আমাদের আমি একটু ভোগ খেয়ে নিয়েছি আমি একদম অল্প করেই খেলাম এখন অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই যারা যারা প্রসাদ দিতে এসেছিল মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে তারা চলে গেছে আর ঐক্য এখন প্রচন্ড কাজে ব্যস্ত এই যে কাজে খুব ব্যস্ত ঐক্য মার সাথে সাথে কাজে প্রচুর ব্যস্ত আর বোনও আজকে খুব টায়ার্ড হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছিস তো আর মা এখন রেডি হচ্ছে সবাইকে একটু খাওয়া দাওয়া প্যাক করে দিচ্ছে মোটামুটি আমি এখন শাড়িটা ছেড়ে ফেলবো শোন না প্লাস্টিক দাও ঐক্য একদম ফুল একদম ঠিকঠাক আছে ঐক্যর একটু কাশি হয়েছিল প্রচন্ড সর্দি কাশি সেটা নিয়েই চলছে খাওয়া দাওয়া করেনি একটু 2 গাল মতো একটুখানি 2 চামচ খিচুড়ি খেয়েছে ও তো চলো আমি ড্রেসটা ছেড়ে নিই এখন 11টা অলরেডি বেজে গেছে